ভারতে পালাতে গিয়ে গোপালগঞ্জ আওয়ামী লীগের সম্পাদক আজম গ্রেফতার। লন্ডনে ইউনুস তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে বলছেন ফখরুল। শশা চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। এপ্রিল মাসে ভোট হলে নতুন সরকারকে বিশাল বিপদে পড়তে হবে বললেন শামা ওবায়েদ। এবং সর্বশেষ জানাবো, টিউলিপের চ্যালেঞ্জ ডক্টর ইউনূসের বিশ্বাসযোগ্যতার ভিত নাড়িয়ে দেবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভারতে পালাতে গিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের সম্পাদক আজম গ্রেফতার। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বেলা 11টায় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। GM শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার মৃত মঈনুদ্দিনের ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম ভারতে পালিয়ে যেতে পারেন। এই তথ্যের উপর ভিত্তি করে বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বেলা 11টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই বাছাই করে তাকে গ্রেফতার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে গ্রেফতার আসামি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ থানায় তার নামে মামলা থাকায় তাকে সেখানকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। লন্ডনে ইউনুস তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে বলছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে আগামী 13 জুন। লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব বলেন, সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে তা কাটিয়ে উঠতে পারে। একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করছি, সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই অবস্থায় সেটি একটা বড় ইভেন্ট, এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। সরকারের প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন সেখানে এই সাক্ষাৎ অনুষ্ঠানটি হবে। সাক্ষাৎ হওয়াটা একটি বড় ইভেন্ট বলে আমি মনে করি। মেজর পলিটিক্যাল ইভেন্ট। অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, অনেক কিছু সহজ হতে পারে, নতুন ডাইমেনশনদের সৃষ্টি হতে পারে। এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটি কিভাবে সম্ভাবনার দিকে নিয়ে যাবে। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। যে কোনো সময় ভোটের প্রস্তুতির জন্য প্রস্তুত বিএনপি। শশা চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষ হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শশা চুরি নিয়ে এই সংঘর্ষ হয়েছে। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ খায়রুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামের বড়হাটি সমাজের জুয়েল মিয়া নামের নিজের বাড়ির পাশে শশা চাষ করছেন। গত কয়েকদিন ধরে রাতের বেলায় ওই ক্ষেত থেকে শশা চুরি হচ্ছে। পরে জানা যায়, সরকার বাড়ির লোকজন কয়েকজন যুবক এই কাজ করেছে। বিষয়টি নিয়ে অভিযোগ দেওয়া হয় সরকার বাড়ির মুরব্বীদের কাছে, কিন্তু 5 বাড়ি মিলে গঠিত সরকার বাড়ি এই অভিযোগের বিচার দিতে নারাজ। এর জেরে মঙ্গলবার সকালে সরকার বাড়ির লোকেরা হামলা চালায় বড়হাটি সমাজের ওপর, পরে এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এতে নারী শিশুসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এপ্রিল মাসে ভোট হলে নতুন সরকারকে বিশাল বিপদে পড়তে হবে বললেন শামা ওবায়েদ। এপ্রিল মাসে জনগণের ভোটের মাধ্যমে যে সরকারই গঠন করা হোক না কেন, নতুন সরকারকে বিশাল বিপদের মধ্যে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এর কারণ হিসেবে তিনি বলেন, মাত্র 1 মাস পরেই সেই সরকারকে বাজেট ঘোষণা করতে হবে।
সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, এপ্রিল মাসে নির্বাচন দিতে চাচ্ছেন, এটা বাস্তবসম্মত কিনা আমি ইউনূস সাহেব ও তার টিমকে ভেবে দেখতে বলবো। কারণ ফেব্রুয়ারি মাস যদি রমজান মাস হয়, ওই মাস মানুষ রোজা নিয়ে থাকবেন। রমজান মাসে ইলেকশনের ক্যাম্পেইন করা কতটুকু বাস্তবসম্মত সেটাও এই সরকারের ভেবে দেখতে হবে। তারপরে ঈদের পর আপনারা নির্বাচন দিচ্ছেন। এপ্রিল মাসকে নির্বাচন আয়োজনের অনুপযোগী সময় বলে উল্লেখ করেন শামা ওবায়দ। তার ভাষ্য, এপ্রিল ঝড় বৃষ্টি ও বিভিন্ন পরীক্ষার মাস, সুতরাং বিভিন্ন বাস্তবসম্মত কারণে এই মাস বাংলাদেশের জনগণ, ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য, বিশেষ করে আমার মা বোনদের জন্য ও ইয়াং জেনারেশনের জন্য সমীচীন হবে কিনা এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আবার ভেবে দেখতে হবে। আপনারা যেই নির্বাচন এপ্রিল মাসে দিতে পারবেন, সেই নির্বাচন অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রোজার আগেও দিতে পারবেন, ডিসেম্বর মাসেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টিউলিপের চ্যালেঞ্জ, ডক্টর ইউনূসের বিশ্বাসযোগ্যতার ভিত নাড়িয়ে দেবে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সুযোগে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কোনো চিঠি ডক্টর ইউনূস পাননি। এদিকে দুর্নীতি ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে দেওয়া টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশ্বাসযোগ্যতার ভিতকে নাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেফতিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে দেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের দেওয়া চিঠির প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেন তিনি বলেছেন, ডক্টর ইউনূসের লন্ডনের সফর টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জের জন্য বিরাট অস্বস্তিকর হয়ে থাকবে। এই অস্বস্তির দুদকের মাধ্যমে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি যে অভিযোগগুলো আসবে তার সবগুলোকে সন্দেহের দিকে রাখার জন্য আন্তর্জাতিক মহলের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে থাকবে। তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের আগে সাক্ষাৎ চেয়ে টিউলিপের দেওয়া চিঠির বিষয়টি লন্ডনের সবগুলো মিডিয়া খুব গুরুত্ব সহকারে দেখছে। আরিফ জেফতিক বলেন, টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে যে চ্যালেঞ্জ দিয়েছেন সেটার মাধ্যমে শেখ হাসিনার পরিবারের দুর্নীতির সব অভিযোগ খোলাসা হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূস যদি টিউলিপ সিদ্দিকের সঙ্গে বসেন, তাহলে টিউলিপ সিদ্দিক এটা প্রমাণ করতে পারবেন বাংলাদেশ সংক্রান্ত কোনো দুর্নীতির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। চিঠিতে টিউলিপ লেখেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, আমার জন্মস্থান লন্ডন। আমি 1 দশক ধরে পার্লামেন্টের হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশের প্রতি আমার আবেগ আছে, তবে আমি সেখানে জন্মগ্রহণ করিনি, বসবাস করি না, এমনকি সেখানে আমার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই। আমি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে পরিষ্কারভাবে বোঝাতে চাইলেও তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে ইচ্ছুক নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।